যে আপনারা বলেন তো ধর্ম আর রাজনীতি আলাদা, এই কথাটা অন্য ধর্মের বেলায় হতে পারে, কিন্তু ইসলামের বেলায় হতে পারে না। ইসলাম পুরাটাই তো রাজনীতি, নীতির রাজা রাজনীতি, শ্রেষ্ঠ নীতির নাম রাজনীতি। তাহলে সকল শ্রেষ্ঠ নীতি কোরআনে আছে না নাই? তাহলে যেই লোক বলবে যে ইসলামের রাজনীতি নাই মুসলমান হওয়ার পরে, সে ইসলামও বোঝে নাই, রাজনীতিও বোঝে নাই। ইসলাম বহির্ভূত যে রাজনীতি ওটা ফেরাউনের রাজনীতি, ইসলাম বহির্ভূত যে রাজনীতি ওটা আবু জাহেলের রাজনীতি, ইসলাম বহির্ভূত যে রাজনীতি ওটা নমরুদের রাজনীতি, ইসলাম বহির্ভূত যে রাজনীতি ওটা 16 বছরের জালিমদের রাজনীতি। এই রাজনীতি কোনো মুসলমান করতে পারে না। আচ্ছা, কবরে হাসরে মানুষের সব কর্মের বিচার হবে কি হবে না? জবাব দেন, হবে কি হবে না? তাইলে যারা রাজনীতি করতেছে তাদের রাজনীতির বিচার হবে নি? কথা কয় না। নাকি আল্লাহ হাসরের দিন বলবে যেহেতু ধর্মের রাজনীতি নেই, তোমরা বলছিলা, অতএব এই যে তুমি 30 বছর 40 বছর রাজনীতি করছো এটা আমল নামা থেকে বাদ, এটা বাদ দিয়ে বাকিটার হিসাব হবে। কেমন? আমার কথা বুঝতেছেন? তাইলে এটারও যদি হিসাব হয়, রাজনীতি যদি হিসাব হয়, কোন দলের পক্ষে বক্তৃতা দিয়েছে এটা যদি হিসাব হয়, কোন দলের নেতা ছিল এটা যদি হিসাব হয়, কোন দলের কি গঠনতন্ত্র বানিয়েছে এটা যদি হিসাব হয়, আর এইসব দল নেতা গঠনতন্ত্র দলের আদর্শ যদি কোরআন হাদিসের বিরুদ্ধে যায়, তাহলে হাসরের দিন আল্লাহর দরবারে এই মামলা উঠলে এরাও ফেরাউন নমরুদের মতো ধরা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? এটা বুঝাই দেওয়ার দায়িত্ব আমাদের। হেদায়েতের মালিক নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তন্ত্রমন্ত্রের দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ। ঠিক আছেন তো আপনারা? তন্ত্রমন্ত্রের দিন শেষ, আল কোরআনের। মোহাব্বতের সহিত হযরতে বেলালের মতো ইমানি স্পিরিট নিয়ে স্লোগান দিতে হবে, তন্ত্রমন্ত্রের দিন শেষ, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, ইসলাম আছে যেখানে, আল কোরআনের আইন চাই, সৎ মানুষের শাসন চাই। হ্যাঁ, সৎ মানুষ না হইলে শান্তি আসার সম্ভাবনা। আমি কোনো দলের পক্ষে বলছি না, আমি সৎ মানুষের কথা বলছি। ভালো মানুষ যেখানে পান সেখানে মানুষকে সমর্থন দিবেন। ভালো মানুষকে সমর্থন দিলে হাসরের দিন ভালো মানুষের সাথে আপনার হাসর হবে। ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর। তো যে কথাটা বলছিলাম বন্ধু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মক্কা থেকে মদিনায় নিয়ে গেলেন। আবু সুফিয়ান দেখলো যে মুহাম্মদ যে কোনো সময় মক্কা দখল করে ফেলবে, তাই আল্লাহর রসুলের সাথে দেখা করে একটা কম্প্রোমাইজ করার জন্য সে গেল। কম্প্রোমাইজ করার জন্য সে গেল মদিনায়। গিয়া সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করার চেষ্টা করল। সকলের আগে সে নিজের মেয়ের ঘরে গেল। মেয়ের ঘরে যাওয়ার পর মেয়ে বিছানা উল্টাই দিল যেন বসতে না পারে ওই বিছানায়। আবু সুফিয়ান ওই মেয়ের কাছে অপমানিত হলো যে এত সুন্দর বিছানায় আমারে কেন বসতে দিল না। আবু সুফিয়ানের মেয়ে বলতেছে, বাবা এই বিছানায় বসেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুতরাং এই বিছানায় বসার যোগ্যতা আপনার এখনো হয় নাই। আবু সুফিয়ান বলছে, কেন হয় নাই? বলছে, আপনি মুশরিক। একটু খেয়াল করেন, আপনি কি মুশরিক? আপনার ঈমান নাই। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা অপবিত্র, মুশরিকরা নাপাক, মুশরিক আপনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের দাওয়াত দেয়, ঈমানের দাওয়াত দেয়। আপনি আমার বাবা, কোনো সন্দেহ নাই আমি আপনার মেয়ে, কিন্তু নবীজি যেই বিছানায় বসেন সেই বিছানায় আপনার বসার মতো যোগ্যতা নাই, যার কারণে আমি বিছানাটা উল্টাই ফেললাম। আবু সুফিয়ান তখন বলল, তুমি আমার কাছে আলাদা হয়ে ইসলাম কবুল করে তুমি আদব কায়দা ভুলে গেছো। আসলে তিনি আদব কায়দা ভুলেন নাই, বরং তিনি তাওহীদের মর্যাদা, আল্লাহ রসুলের মর্যাদা রক্ষা করেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি খেয়াল করেন, আবু সুফিয়ানের মেয়ে মদিনা মুনাওয়ারায় তার বাবা যাওয়ার পরে রসুলের বিছানায় তাকে বসতে দেয় নাই, কারণ তার বাবা কাফের মুশরিক, যেখানে বিছানায় বসতে দেয় নাই। আর সেখানে আমাদের মুসলমানেরা
আলেমের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে মুশরিকদের সাথে ভালোবাসা করে, প্রেম প্রীতি করে। কোথায় গেল দেখেন, আমাদের আকল বিবেক কোথায় গেল? প্রিয় বন্ধুরা আমার, এরপরে রসুল যখন মক্কা অভিমুখে রওনা হলেন, আবু সুফিয়ান ওখানে যতজন সাহাবীর সাথে দেখা করলেন, কেউ তাকে কোনো সাপোর্ট দিল না। হযরত আলীর কাছে গিয়ে বললেন, আলী, তুমি আমার একটু আমান দাও, নিরাপত্তা দাও, যেন মুহাম্মদ এবং তার সাথীরা আমারে হত্যা করতে না পারে। হযরত আলী বলছে, তুমি এত অপরাধ করেছো, তোমাকে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা আমার নাই। এই কথা যখন বলে, তখন এখানে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। হযরতে ফাতেমার দিকে তিনি তাকিয়ে বললেন, তুমি আমার প্রতি একটু ইশারা দয়া করো, আমিও তো তোমাদের কাছের লোক। হযরতে ফাতেমা কোনো কথা বললেন না। এক পর্যায়ে হাসানের দিকে ইশারা করে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হাসানকে বড় ভালোবাসেন, বলো হাসানকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে একটু আমার কথা বলুক, যেন আমাকে নিরাপত্তা দেয়, আমার যেন কোনো ক্ষতি না হয়। কারণ আবু সুফিয়ান বুঝতে পারছে লক্ষণে যে কোনো সময় ইসলাম মক্কা দখল করে ফেলবে। এই যে দেখেন, মাঝে মধ্যে মনের মধ্যে ভয়, ওরা চিন্তা করে যে কোনো সময় ইসলাম যদি বিজয়ী হয়ে যায়, জনগণ যদি কোরআনের আইনের পক্ষে ভোট দিয়া দেয়, তাহলে তো ইসলামপন্থীরা বিজয়ী হয়ে যাবে, আমাদের তন্ত্রমন্ত্র তো আর বাস্তবায়ন হবে না। এ কারণে তারা আগে থেকে ইসলামের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করে, কি করে না। আবু সুফিয়ান যখন মদিনায় দেখা করছে, তখনও কিন্তু মক্কা বিজয় হয় নাই, আগে থেকে সে বুঝতে পারছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, দেখেন আমার এই বাচ্চারা এখনো রাসূলের কাছে এই কথা বলার বয়সও হয় নাই, আর সে কাউকে নিরাপত্তা দেওয়ার ক্ষমতাও। নিরুপায় হয়ে আবু সুফিয়ান ফিরে আসলো। আমার বন্ধু, ঘটনা সংক্ষেপ, সময় শেষ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস 10,000-এর বেশি সাহাবী নিয়ে মদিনার থেকে মক্কার পথে রওনা হলেন। আজকে মক্কা বিজয় হয়ে যাবে। সাহাবীরা সবাই রোজাদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ছিলেন রোজাদার। মক্কা ঘেরাও করে ফেললেন। কাফেররা ভয়ে দিক বিদিক ছুটাছুটি করা শুরু করলো। আল্লাহর রসুল অনেকটা বিনা বাধায় মসজিদে হারামে ঢুকে পড়লেন। নবীজি ভিতরে ঢুকলেন। ঢুকার পরে সবার আগে হযরত আসওয়াদের মধ্যে গিয়ে আমার রসুল চুমা দিলেন। এতটি বছর পর্যন্ত রসুল দ্বীনের কাজ করলেন, হযরত আসওয়াদের চুমা দেওয়ার ক্ষমতা তার ছিল না। তখনও কিন্তু কাবাঘরের ছাদে, কাবাঘরের ভিতরে আশেপাশে 360টার বেশি মূর্তি। রসুলের হাতে তখন একটা ধনুক ছিল। ওই ধনুক দিয়া তিনি মূর্তিদের গালে আঘাত করতেছিলেন আর তাওয়াফ করতেছিলেন। সাহাবীদেরকে নিয়ে আগে তাওয়াফ করতেছিলেন মসজিদে হারামের, আপনার কাবা শরীফের চতুর্দিকে, আর বলতেছিলেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গেছে, সত্য এসে গেছে, মিথ্যা বিতাড়িত হয়েছে, মিথ্যার পতন হবেই হবে, কোনো সন্দেহ নাই। জালিমের পতন হয়ই হয়, কোনো সন্দেহ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াফ করলেন, হযরত আসওয়াদ চুমা দিয়া যখন তিনি শেষ করলেন, এর মধ্যেই কাবা ঘরের চাবি আল্লাহর রসুলের কাছে এসে এনে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের দরজা খুললেন, কাবার আশেপাশের থেকে ভিতরের থেকে মূর্তিগুলা ধরলেন। আল্লাহর রসুল মূর্তিগুলো মাতাফের মধ্যে ফেলে, তওয়াফের জায়গায় ফেলে আছাড় মেরে ভেঙ্গে চুরমার করে দিলেন। আর আল্লাহর রসুল বললেন, বুইসতুলি কাসরিল আসনাম, আল্লাহ আমাকে মূর্তি ভাঙ্গার জন্য প্রেরণ করেছে। মূর্তি ভাঙ্গার জন্য প্রেরণ করেছে। কেন? মূর্তি বানানো শিরক, মূর্তির গলায় ফুলের মালা দেওয়া শিরক, মূর্তিকে কেন্দ্র করে কোন সংস্কৃতি আবিষ্কার করা শিরক। আর আমাদের মুসলমান সমাজে এখন বহু নেতা নেত্রীর মূর্তি বানায়, যেগুলা কখনো ইসলাম পছন্দ করে না। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000-এর বেশি সাহাবী নিয়ে মক্কা বিজয় করলেন, এটা কি রাসূলের ক্ষমতায় হয়েছে না আল্লাহর ইচ্ছায়? এটা কি 10,000 সাহাবীর ব্যক্তিগত শক্তি সামর্থ্যের কারণে হয়েছে না আল্লাহর দয়ায়? আল্লাহর দয়ায় হয়েছে।
আল্লাহ সাহায্য করেছে, তাই হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ও নবী ও রাসূল, যখন আপনি দেখবেন যে আল্লাহ সাহায্য এসে গেছে, বিজয় এসে গেছে, তখন দেখবেন মানুষেরা একা একা নয়, বরং দলে দলে ইসলাম কবুল করতেছে। তো রসুল যদি দেখেন যে লোকেরা দলে দলে ইসলাম কবুল করতেছে, তো রসুল কি বেজার হবেন না খুশি হবেন? রসুল খুশি হবেন। খুশি হওয়ার পরে রসুল কি করবেন? আমাদের দেশে লোকেরা যখন খুশি হয় হাতে তালি দেয়, লোকেরা খুশি হলে নাচ গানের আয়োজন করে, লোকেরা খুশি হলে ডান্স মারে, লোকেরা খুশি হলে মিষ্টি বিতরণ করে, লোকেরা খুশি হলে আনন্দ উৎসব করে, আনন্দ মিছিল করে, করে কি করে না? তো ভালো কিছু লাভ করলে, বিজয় অর্জন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবেন? আল্লাহ সূরা নসরের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সাব্বিহ, আপনি আপনার রবের তাসবিহ করুন, আপনার রবের প্রশংসা করুন, রবের তাসবিহ করুন। ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ রসুল তওবা কবুলকারী এবং দয়াময়। আপনি যে রিসালাতের দায়িত্ব পালন করেছেন, সেই জন্য শুকরিয়া স্বরূপ তাসবিহ করুন, আল্লাহর গুণগান করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রসুল তখন বেশি বেশি বলা শুরু করলেন, সুবহানাল্লাহ বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সুবহান রাব্বিয়াল আলা। এই তসবিহগুলো অন্য সময় রসুল বেশি বলতেন। সূরা নাসর নাজিল হওয়ার পর আল্লাহ রসুল আখিরাতমুখী তৎপরতা আরো বাড়াইয়া দিলেন। আগেও তো করতেন, আরো বেশি শুরু করলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, শেষ জীবনে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব বেশি বেশি ইস্তেগফার করতে দেখেছি। আমি দেখেছি রসুল পড়তেন, সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ যখন বলছেন রসুল শুকরিয়া স্বরূপ আপনি আল্লাহর প্রশংসা করেন, তাহলে এটা বোঝা যায় ভালো কিছু লাভ করলে প্রশংসা আল্লাহর, কল্যাণকর কিছু লাভ করলে প্রশংসা আল্লাহর, জালিমের পতন হয়েছে প্রশংসা আল্লাহর, সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে প্রশংসা আল্লাহর, কারণ সবাইকে ঐক্যবদ্ধ করেছেন আল্লাহ, জালিমকে বিতাড়িত করেছেন আল্লাহ, মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন আল্লাহ। সুতরাং এই গুরুত্বপূর্ণ সময় আল্লাহর বড়ত্ব প্রতিষ্ঠা করার জন্য আলেম ওলামাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, মসজিদের খতিবদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, হাজী সাহেবদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ইমানদারদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এত বড় সুযোগ পাওয়ার পর আবার যদি কোরআন হাদিস বিরোধী কোনো মতবাদের পক্ষে আল্লাহর বান্দার অবস্থান নেয়, হাসরের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, একটা জালেমের পতন ঘটাইয়া তোমাদেরকে আমি স্বাধীনতা দিলাম, সুযোগ করে দিলাম, আর সেই সময়ে তোমরা আলেম হয়ে ইসলামের পক্ষে না বইলা আরেকটা কোরআন হাদিস বিরোধী দলের পক্ষে বলেছ, তোমরা সাধারণ মুসলমান হইয়া কোরআনের আইনের পক্ষে সমর্থন না দিয়া কোরআন বিরোধী আইনের পক্ষে সমর্থন দিয়েছ, তোমাদের শান্তি আসবে না, পরকালেও মুক্তি আসবে না। তাই আমি আমার মোল্লাপুরের ভাইদের কাছে আবেদন করি, সামনে যদি আল্লাহ সুযোগ দেয় ইসলামের পক্ষে ভূমিকা রাখা লাগবে, যারা কোরআনের আইন বিজয়ী করতে চায় তাদের পক্ষে ভূমিকা রাখা লাগবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, একটু জোরে বলেন আমিন। কোরআন নিজে নিজে বিজয়ী হতে পারবে না, কোরআনকে বিজয়ী করার জন্য কিছু মানুষ ময়দানে ভূমিকা পালন করবে। এখন পৃথিবীতে নবী নাই, রাসূল নাই, কিন্তু নবী রাসূলের উত্তরসূরি সাহাবীদের উত্তরসূরি জমিনে আছে না নাই? সেই উত্তরসূরিদের মধ্যে আপনাদের এখানেও প্রতিনিধি আছে, আপনাদের এলাকার সন্তান। ঢাকা শহরে, ঢাকা মহানগরীর উত্তরে যিনি আল্লাহ দ্বীন প্রতিষ্ঠান নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের সন্তান আমার প্রিয় ভাই জনাব সেলিমউদ্দিন হাফিজাহুল্লাহ। আমরা তাকে কাছে থেকে দেখেছি, আগাগোড়া ইসলামের রঙে রঙিন দেখেছি। যৌবনকাল থেকে এ পর্যন্ত তিনি আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার পিছনে সংগ্রাম করেন। এমন একজন সৎ, এমন একজন নামাজি, এমন একজন কোরআন হাদিসের রঙে রঙিন ব্যক্তি পাওয়ার পরে আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এরপরে যখন রসুল মক্কা বিজয় করে ফেললেন, সাধারণ জনগণ যারা, তাদেরকে রসুল সাধারণ ক্ষমা করে দিলেন, কিন্তু 9 জনকে রসুল মৃত্যুদণ্ড দিয়েছেন, এরা মারাত্মক অপরাধী ছিল। আল্লাহ রসুল বলছে, এরা যদি কাবাগরের গিলাফ ধরে রাখে তারপরে ওদেরকে ওই অবস্থা হত্যা করো। তাহলে বোঝা যায় যারা মারাত্মক অপরাধী তাদের ক্ষমা নাই। তাহলে বর্তমানে যারা আছেন, যারা মারাত্মক অপরাধী, যারা আলেম হত্যাকারী, যারা আমাদের নিরীহ ছাত্র হত্যাকারী, যারা জনগণের স্বাধীনতা কেড়ে নিয়েছে,
যারা আল্লামা সাঈদীকে 13 বছর বিনা অপরাধে জেল খাটাইছে এবং অবশেষে চিকিৎসার নামে মেডিকেল কিলিং করেছে, এইসব বড় বড় জালেমদেরকে আগে বিচার করতে হবে। এই বিচার যদি না করা হয় তাহলে আল্লাহ তাআলা এদেরকেও ছাড়বে না। এদের বিচারও আল্লাহ করবে কি করবে না? আল্লাহ রসুল সেই বিচার করেছেন। বড় বড় অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে মক্কায়। এরপরে মক্কায় শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণ শান্তির বার্তা, মদিনার সনদ শান্তির বার্তা। আমরা আপনাদেরকে কেন বলি? আমরা আপনাদেরকে কোরআন হাদিসের পক্ষে, আল্লাহর আইনের পক্ষে ভূমিকা রাখার কথা কেন বলি? আজকে যারা এই দেশে কাজ করছেন, নেতৃত্ব দিচ্ছেন, কর্তৃত্ব করছেন, তাদের অনেকের চরিত্র দেখেন, তাদের অনেকের ভূমিকা অতীতে তাদের অনেকের ভূমিকা ইসলামের পক্ষে মোটেও ছিল না। দেখেন তাদের বড় বড় উক্তি আমি আপনাদেরকে শুনাই। একজন বলেছিল মা দুর্গা গজে চড়ে আসার কারণে ধানে বরকত হয়। আচ্ছা বলেন তো, ধানে ফসলে বরকত হয় কি মা দুর্গার কারণে না আল্লাহর রহমতে? কিন্তু আমাদের যিনি তাহাজ্জুদি আমাদের নেত্রী তিনি কথা বলেছেন। আরেকজন প্রতিমন্ত্রী বলেছিল কওমি মাদ্রাসাগুলি জঙ্গি উৎপাদনের কেন্দ্র। এই কথা বলেছে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাহেব। বলেছিল আল্লাহ রসুল নাকি মূর্তি পূজার জন্য কাবাগরের অর্ধেকটা ছেড়ে দিয়েছেন। আরেকজন বলেছিল মন্ত্রী সংবিধান জাতির কোরআন শরীফ। নাউজুবিল্লাহ, মানুষের লেখা সংবিধানকে বলেছিল জাতির কোরআন শরীফ। আরেকজন বলেছিল কোরআন তেলাওয়াত করে অনুষ্ঠান শুরু করবেন না, এর মধ্যে কোন রকমের কল্যাণ নাই। আরেকজন বলেছিল বোরকা পরা মেয়েরা তাদের কুৎসিত চেহারা ঢেকে রাখার জন্য বোরকা পরে। আরেকজন বলেছিল দোয়া করবেন না, দোয়ার মধ্যে কোনো লাভ নাই। আরেকজন বলেছিল এখন বলে গেছে আমি হিন্দুও নই, আমি মুসলিমও নই। এইসব কথা আরো অনেক ভয়ঙ্কর কথা তারা বলেছে, যেগুলি কোরআন হাদিসে বিচার করলে তাদের ঈমান থাকে না। নতুন করে যদি আবার এইসব কথা বলা হয়, আর ইসলামকে যদি জঙ্গিবাদ, আলেম ওলামাদেরকে যদি মৌলবাদী বলা হয়, আর ইসলামকে যদি সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করা হয়, আর আবার যদি এই জাতিকে স্বাধীনতা যুদ্ধের কথা বলে, ওই 54 বছর আগের কথা বলে বিভক্ত করা হয়, ভাগ ভাগ করা হয়, তাহলে এই জাতির কপালে আর শান্তি আসার কোনো সম্ভাবনা নাই। আমি আপনাদের কাছে অনুরোধ করি, কোরআনের ভিত্তিতে, হাদিসের ভিত্তিতে বাংলাদেশটাকে পরিচালনা করলেই শান্তি আসবে। আল্লাহ তাআলা সূরা নাসরে সেই বার্তা দিয়েছেন, আসুন বিজয় আল্লাহ দান করে, কল্যাণ আল্লাহ দান করে। শুধু নেতা নেত্রী পরিবর্তন হলেই হবে না। যদি সৎ মানুষ, নেক মানুষ এই জমিনের নেতৃত্বে না আসে তাহলে শান্তি আসার সম্ভাবনা নাই। সামনে আমরা আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, চরিত্রবান, সন্ত্রাস, চাঁদাবাজি মুক্ত মানুষদের হাতে দেশের নেতৃত্ব দিব। আল্লাহ মসজিদেও শান্তি দিবে, মসজিদের বাহিরেও শান্তি দিবে। আল্লাহ কবুল করুক বলি আমিন।